ক্যালেন্ডারের হিসেবে বয়স ছুঁয়েছে প্রায় ৮০, কিন্তু দেখে মনে হবে ২৫ বছরের তরুণী। বলছিলাম পৃথিবীর অন্যতম রহস্যময় হুঞ্জা উপজাতির কথা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই হুঞ্জা উপজাতির নারীদের সৌন্দর্যের কাছে ফিকে মনে হবে হলিউড বলিউডের নায়িকাদের সৌন্দর্য। দীর্ঘ ১০০ বছর ধরে হুঞ্জা জাতির বয়সের রহস্য নিয়ে চলছে গবেষণা। যেখানে নিয়মতান্ত্রিক জীবনযাপন করে জাপানিরা ১০০ বছর গড় আয়ু ছুঁতে ব্যর্থ হচ্ছেন, সেখানে কিভাবে এই হুঞ্জা ভ্যালির অধিবাসীরা স্বাভাবিক জীবনযাপন করেও ১২০ বছর গড় আয়ু ধরে রেখেছে তা আজও এক রহস্য হয়ে আছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কারা এই হুঞ্জা উপজাতি, কিভাবে তারা ১০০ বছর বয়সেও দিব্যি কাজ করে যাচ্ছেন, কোন গোপন রহস্য লুকিয়ে আছে তাদের এই বয়সের পেছনে। ৫০ কিংবা ৬০ বছর বয়সে বাবা হলে যেখানে আমাদের সমাজে ভিন্ন চোখে দেখা হয়, সেখানে ৯০ বছর বয়সেও বাবা হওয়া হুঞ্জা উপত্যকার ৮-১০টি সাধারণ ঘটনার মতোই। পামির ও হিন্দুকুশ পর্বতমালা দিয়ে ঘেরা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানানো প্রদেশের উত্তরে রয়েছে হুঞ্জা উপত্যকা। আর এই হুঞ্জা উপত্যকাতেই বসবাস হুঞ্জা নামে উপজাতিদের, যে উপজাতি ২০২৪ সালে এসেও বিজ্ঞানের কাছে তাদের ১২০ বছরের গড় আয়ুর কারণে এক বিস্ময় হয়ে আছে। শুধু পাকিস্তান কিংবা দক্ষিণ এশিয়া নয়, গোটা পৃথিবীর অন্যতম চোখ জুড়ানো জায়গাগুলোর একটি এই হুঞ্জা ভ্যালি। সৌন্দর্যের টানে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রকৃতি প্রেমীরা ছুটে আসেন এখানে। দীর্ঘ ১০০ বছর ধরে হুঞ্জা জাতির বয়সের রহস্য নিয়ে চলছে গবেষণা। হুঞ্জা জনজাতি নিয়ে যে সমস্ত গবেষণা হয়েছে তাতে বলা হয়েছে, বয়স ১০০ পার করলেও এই জনগোষ্ঠীর মানুষ একেবারে ফিট থাকেন, সেই সঙ্গে প্রাণশক্তিতে ভরপুর এবং কার্যত বহু রোগ থেকে তারা মুক্ত। বর্তমান সময়ের জলবায়ু পরিবর্তনেরও কোনো প্রভাব এর উপর পড়েনি। শুধু দীর্ঘায়ু নয়, সেই সঙ্গে এখানকার ৬০ থেকে ৯০ বছর বয়সী মহিলারাও গর্ভবতী হতে পারেন। কিন্তু কিভাবে এই উপজাতি নিজের রূপ লাবণ্য ধরে রাখে তা বিস্ময় হয়ে আছে অনেকের মাঝে। বয়স আর যৌবন ধরে রাখার পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণগুলোর অন্যতম হচ্ছে তাদের খাদ্যাভ্যাস। হুঞ্জাদের দীর্ঘায়ুর পেছনে তাদের খাদ্যাভ্যাসেরও বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। উঁচু পর্বতাঞ্চল বলে এই উপত্যকায় খুব বেশি পশু পাখি দেখা যায় না, আর তারা সভ্যতা থেকে এতটাই বিচ্ছিন্ন যে খাবার রান্না করার জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ অসম্ভব। তাই হুঞ্জারা বেশিরভাগই উদ্ভিদ ভিত্তিক খাদ্য গ্রহণ করে থাকে। ডায়েটে প্রোটিনের মাত্রা কমই থাকে, প্রধানত কাঁচা শাকসবজি এবং ফল খেয়ে থাকে তারা পাহাড়ের পাড়ে চাষ করে এবং বাকি খাদ্য সংগ্রহ করে। অ্যাপ্রিকট, চেরি, আঙ্গুর, আপেল, বরই, পিচ এসবই হুঞ্জারা চাষ করে থাকে। হুঞ্জারা সারাদিনে মাত্র দুবার খাবার খান, সূর্য ওঠার পরে একটা ভারী ব্রেকফাস্ট ও সূর্যাস্তের পরে হালকা ডিনার, এই শেষ। এর মাঝে হুঞ্জারা আর কোনো খাবার খান না। এছাড়া হুঞ্জা সম্প্রদায়ের মানুষের জীবনধারা তাদের দীর্ঘ জীবনের রহস্য। তারা ভোর ৫টায় ওঠেন। এখানকার লোকজন খুব কমই সাইকেল বা যানবাহন ব্যবহার করেন, বেশিরভাগ সময় পায়ে হেঁটে যাতায়াত করেন। আর এভাবেই স্বাভাবিক জীবন যাপনের মাধ্যমেই হুঞ্জারা বেঁচে থাকেন ১২০ থেকে ১৫০ বছর। খোঁজ নিয়ে জানা গেছে যে হুঞ্জা উপজাতিকে ঘিরে বহু মনগড়া গল্প ছড়িয়ে আছে। অনেকেই দাবি করেন এই উপজাতির কেউ ক্যান্সার কিংবা ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হয় না। বয়স নিয়ে হুঞ্জাদের এমন মিথ্যা দাবির পেছনে মূল কারণ বলা হচ্ছে তাদের সংস্কৃতিকে। হুঞ্জাদের যার বয়স যত বেশি তাকে তত বেশি সম্মান করা হয়। তাদের সংস্কৃতি অনুযায়ী বয়স্করা সম্মান পান। হুঞ্জাদের প্রকৃত গড়ায়ু নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য খুঁজে পাওয়া যায়নি, তবে হুঞ্জাদের ঘিরে বহু মিথ্যাচার ছড়িয়ে পড়লেও এই জাতিকে ঘিরে এখনো কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মনে।